একটা আশা নিয়ে এসেছিলাম, তোমরা টাইটেল থাম্বনেল দেখে ঠিকই বুঝেছো। একটা এনার্জি, একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে আমেরিকান দাদার দোকানে বিরিয়ানি খাবো, কথাবার্তা বলবো, অহংকার পতনের কারণ। ঠিক আছে, অনেকে হয়তো ভাবতে পারে যে ইচ্ছা করে স্টোরি বানিয়ে দাদার নাম বদনাম করার জন্য করছি, সেটা একদমই না। আগে এসে হ্যাঁ, তখনও তো করতে পারতাম। দিস ইজ আ ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট, এটাই হচ্ছে রিয়েলিটি। মানে চেনাশোনা থাকলে একটু পাত্তা দেবে, কি বলবো তোকে, ঠিক পোষাচ্ছে না এত দূরে, সিধা কথা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর একটু দেখছো এনার্জিটা কম, বিকজ একবার আমার ইন্ট্রো নেওয়া হয়ে গেছিলো। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি ইন্ট্রোটা নিচ্ছি, বিকজ টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে রিয়েলিটিটা তোমাদেরকে দেখাতে চাইছি, মানে যেটা আসল রহস্য। তোমরা দেখবে অনেক ফেসবুক ইউটিউব চ্যানেলে দাদা আর কি হেসে হেসে কথা বলছে, কত কিছু দেখাচ্ছে, কত কিছু বলছে, কত কর্পোরেটভাবে চলছে, লেকিন আমার সাথে আমি সেটা ফেস করলাম না আজকে। ঠিক আছে, এটা রিয়েলিটি না। ঠিক আছে, তোমাদের অত দেখো যে পর্দার সামনে কত হেসে হেসে কথা বলছে। ঠিক আছে, একই চ্যানেল থেকে 10খানা ভিডিও এই দাদার দোকানের, মানে আমেরিকান দাদার ভিডিও একই চ্যানেল থেকে 10বার ছাড়ছে, 10 রকমভাবে যাচ্ছে, 10 রকম জিনিস দিয়ে ছাড়ছে, লেকিন দিস ইজ নট দ্য রিয়েলিটি। এর ভিতরে অনেক কিছু রাজ আছে। ঠিক আছে, আমি আর কি সেটা জিনিসটা বুঝতে পেরেছি। তো সেই জন্যে আর কি এনার্জি ডাউন এই কারণে হয়েছে, বিকজ মানে একটু খারাপ লাগছে এত দূরে এসে এরমভাবে এই সব জিনিস কোনো দিনই আমি আর কি মেনে নেবো না, বা আমি কল্যাণ এসছি, সে আমাদের দুজনেরই খারাপ লেগেছে। তো অবশ্যই নেপোটিজম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেপোটিজম, নেপোটিজম, হ্যাঁ সেটাই, নেপোটিজম জিনিসটা আজকে আমি ফেস করতে পারলাম। ঠিক আছে, আমি যখন বললাম, আচ্ছা যাই হোক ছাড়ো, ভিডিওটা শুরু হোক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আস্তে আস্তে সব তোমাদের শেয়ার করবো, তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা পুরো কিন্তু স্কিপ না করে দেখবে, তলেই গিয়েই তোমরা কিন্তু বুঝতে পারবে শেষ অবধি আসল রহস্যটা কী, আমেরিকান দাদা পেটুক দোকানের বিরিয়ানির কী কী রাজ আছে লুকিয়ে। তো বেশি দেরি না করে আজকের মতো এখানে ভিডিওটা শুরু করা যাক। আর এই যে খুলে গেল একদম নতুন হাঁড়ি, এই দেখো, নতুন হাঁড়ি খুলে গেল। এবারে কিন্তু দেওয়া হবে সেই ঘি, সুদীপ কি আছে এখানে, মটন আছে 3টা, জল দেওয়া হয়ে গেছে, এটা ঘি ঢালো তো এখানে, ফোন পে বক্স ঘিটা ঢালো এখানে। দাদা বলছি, এটা আজকে নিয়ে কত নম্বর হাঁড়ি?
নেই, যাই হোক হচ্ছে বেরাচ্ছে মনে নেবে না। আচ্ছা নেই, কটা দিয়ে খুলেছে শুরু হচ্ছে তাহলে আজকে? দেড়টা। আর এমনি তাহলে তোমার কটা অবধি চলবে? মানে ডিপেন্ড করছে নাকি? এটা ডিপেন্ড করছে। আচ্ছা তো এই যে মানে কল্যাণ নিয়ে নিয়েছে বিরিয়ানি, আমেরিকান দাদার বিরিয়ানি। এবারে কল্যাণের পালা। কল্যাণ একটু খেয়ে বলবি কিরম লাগছে। খেয়ে যদি ভালো লাগে ভালো বলবো, খারাপ লাগে খারাপ বলবো, বিকজ আমি কষ্টের পয়সা দিয়ে এখানে এসে খেয়েছি। প্রীতমও কষ্টের পয়সা দিয়ে এসে খেয়েছে। আমাদের শুধু আমরা বলে না, সবাই পয়সা দিয়ে খেয়েছে। তো ভালো জিনিসকে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। ফার্স্ট বাইট আমি নিচ্ছি, ভালোই আছে, একটু টক টক মনে হচ্ছে কিন্তু ভালোই আছে। আরে টক মানে তো লোকে পচা বুঝবে ভাই। কি বলছিস? মানে কেমন কেমন না মানে আগের বারে যেটা খেয়েছিলি কোয়ালিটি বেড়েছে না কমেছে? আগের বারের থেকে আমি বলবো কোয়ালিটি একটু খারাপ খারাপ লাগছে, কিন্তু ভালোই লাগছে। ভাই কিন্তু আগের বারের থেকে খারাপ লাগছে। হেসে বলার কিছু নেই, যেটা মনে হবে সেটাই বলবি। আমি তো তোকে শিখিয়ে দিইনি কিছু ভাই। না না না, মশলার পরিমাণটা একটু কম কম লাগছে। ভাই শিখিয়ে তো দিইনি তোকে। না 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 না, মশলার পরিমাণটা একটু কম কম লাগছে। না তোমাদেরকে একটু বলে দিই, এক সেকেন্ড দাঁড়া, তোমাদেরকে একটু বলে দিই। কল্যাণ হাসছে যেহেতু, বিকজ ও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি পার্সন না, ঠিক আছে? ও একটু মানে মিশুকে একটু মানে মাঙ্কু মাঙ্কু টাইপের, ঠিক আছে? তো যাই হোক, ও ওই জন্য হাসছে। এবারে দেখো, আমি কিন্তু রিভিউ ফিভিউ ভুলভাল কোনো ব্যাপার নেই, যা বলার আমি মানে বলবো। ফার্স্টে একটু কল্যাণের থেকে জিজ্ঞেস করছি, এরপরে আমি রিভিউটা দেবো। দাঁড়া দাঁড়া বল বল, দাঁড়া দাঁড়া, কী হলো? ক্যামেরা নড়ে যাচ্ছে কেন? হ্যাঁ এবারে বল। মিথ্যা কথা বলবো না, মাংসের সাইজটা বেশ বড় দিয়েছে, কিন্তু আমি বলবো এর মধ্যে মশলা কম আছে এবং আগের বারের থেকে একটু কেন জানি না ঘি আছে। ঘি তো দিল, ঘি থাকবে না? সবই আছে, কিন্তু আগের বারের থেকে কেননা কোয়ালিটি একটু খারাপ খারাপ মনে হচ্ছে। মানে ঠিক পোষাচ্ছে না নাকি? না না না, একদমই না। যাই হোক, এবারে খেয়ে নে, তারপরে আমার ক্যামেরাটা ধরিস। ঠিক আছে? এমনি তাহলে কি বলিস, নেক্সট টাইম আসা উচিত? আমার তো মনে হয় না, মানে বিকজ দেখ গাড়ি ঘোড়া হেনা তেনা এত দূর এসে, তাই এরপরে যদি এরকম ব্যবহার, এরকম খাওয়া দাওয়া হয়। আমরা ওইখানে গিয়ে একটা রান্না কিচেনে ভিডিও করতে গেছিলাম, ছবি তুলতে গেছিলাম প্রীতমকে নিয়ে। প্রীতমকে বললো যে না না এখন এসো না, পরে। তো ঠিক আছে, তারপরে ফটো তোলাটা নিয়ে বল। ফটো তোলা নিয়ে একটা ইয়ে হলো যে না এখন ফটো তোলা যাবে না। তারপরে এখানে ফটো তুলতে কতক্ষণ লাগে? এখানে আগে আমরা যখন এসেছিলাম আনলিমিটেড স্যালাড পেতাম, এখানে এখন দিয়ে আসি। সেটা বাদ দে, সেটা বন্ধ হয়ে গেছে বাদ দে, লেকিন ফটো তুলতে কতক্ষণ লাগে? ফটো তুলতে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড লাগে, সেখানে যদি এরকম ব্যবহার এটা তো করা থালায় ঘাস ঢুকে গেছে। ঠিক আছে, মানিয়ে নিতে হবে, কি আর করা যাবে, মানিয়ে নিতে হবে। থালায় ঘাস ঢুকে গেছে। যাহা ঘাস তাহাই গাছ। আই লাভ গাছের পাতা, তো আমি ঘাসকে ভালোবাসি। মানে পদে পদে কমেডি। ওই ঠিকঠাক নাকি? মানে ওই চলে যাবে, আগের দিক কমে গেছে নাকি? এভারেজ বলবো, হ্যাঁ আগের থেকে কেমন লাগছে। ঠিক আছে, এবারে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাও, আমার ক্যামেরাটা ধরো। যাই হোক, বিরিয়ানি নিয়ে চলে এসেছি। একটু দেখতে পাচ্ছ এনার্জিটা কম, বিকজ আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আরে আমাকেই দেখা ভাই, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কারণ কি, একটা আশা নিয়ে এসেছিলাম, তোমরা টাইটেল থাম্বনেল দেখে ঠিকই বুঝেছো। একটা এনার্জি, একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে আমেরিকান দাদার দোকানে বিরিয়ানি খাবো, কথাবার্তা বলবো, ঠিক আছে? তো কথাবার্তা তো দূরেরই কথা, বিকজ আমি একটা ফাঁকা মাঠে এসেছি কথা বলতে, বিকজ সবার সামনে এই জিনিসগুলো বলা যাবে না। হয়তো দেখা গেলো আমায় ধরে কেলিয়েই দিল ওখানে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আসলাম, একটাই জিনিস মনে হলো যে অহংকার পতনের কারণ, ঠিক আছে? বিকজ আমি প্রথমে গিয়ে কিচেনের দিকে যেতে গেলাম যে দাদা ভিডিও করবো কিনা। প্রথমে আমি দাদার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, দাদার ওয়াইফ বললো যে আমি বলতে পারবো না, দাদা পিছনে আছে, দাদাকে জিজ্ঞেস করো। দাদার কাছে গেলাম, মানে এরা আমি তোমায় মানে বলছি আমার সাথে যা হয়েছে, ঠিক আছে? আমি যদি মিথ্যে কথা বলে থাকি, ক্যামেরার উল্টো দিকে করলাম, আমার অ্যাজ এ এভিডেন্স আছে, ঠিক আছে? আমি তো আর সেটা না, আমি দেখ অনেকে হয়তো ভাবতে পারে যে আমি ইচ্ছা করে স্টোরি বানিয়ে দাদার নাম বদনাম করার জন্য করছি, সেটা একদমই না। আগে এসে হ্যাঁ, তখনও তো করতে পারতাম, ঠিক আছে? লেকিন মানে এটাই বলবো, তখন দাদার কাছে জিজ্ঞেস করতে গেলাম, দাদা বললো যে ভাই ক্যামেরায় তোর হাত লাগছে না তো? মানে হাত না চলে আসে তো? দাদা বললো যে এখন হবে না, এখন যাও যাও যাও, যা হবে সামনে, ঠিক আছে? ভালো কথা।
আরে আমি একটুখানি ওখানে করতে গেলাম, দাদা একটু দেখলাম, তারপরে অসন্তুষ্ট হলো। বিকজ কিচেন দেখো, শুধু যে আমি ভিডিওতে কিচেন দেখাতে চাইছি তা না, কিচেনের ভিডিও দাদার অনেক আছে, লাখো লাখো ভিডিও আছে দাদার, আমেরিকান দাদার কিচেন, কি মশলা ইউজ করছে, কি জিনিসপত্র দিচ্ছে, হ্যানা তেনা, এমনকি মশলা কোথা দিয়ে আনে, কত কেজি মশলা আনে সেরও ভিডিও আছে, ঠিক আছে। তো এরপরেও যদি এরকম হয়, জানি না আজকে মানে কী হয়েছে বা কেন কী হয়েছে আমি জানি না, লেকিন দিস ইজ আ ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট, এটাই হচ্ছে রিয়েলিটি। মানে চেনাশোনা থাকলে একটু পাত্তা দেবে, যদি আমি যেহেতু আমাকে চেনে না, আমি অনেক দূরে থাকি, আমার সাথে সেরকমভাবে ভালো রিলেশন নেই, তো সেই জন্যেই আমাকে অত পাত্তা দিচ্ছে না। তো অনেককেই দেখছি আবার ঘরে নিয়ে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, যাই হোক আমার সেটা চাই না, লেকিন আমি একটু সম্মান, মানে আমার একটু মানহানি হয়েছে আমার মনে হলো, বিকজ তারপরে এত ক্যামেরায় হাত চলে যাচ্ছে। তো যাই হোক, তারপরে এবারে আমি তারপরে দাদাকে বললাম যে দাদা ঠিক আছে তাহলে তোমার সাথে একটু একটা ফটো নেব। দাদার কোনো রেসপন্সই নেই, হ্যাঁ না আজকে তুলবো না, ইচ্ছা নেই, কিছুই না। প্রায় ফটো তুলবো বলে আমি 6 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, সামনে কল্যাণের হাতে ফোন দিয়েছিলাম, পিছনে আমি দাঁড়িয়েই আছি। দাদা হ্যাঁ না কিছুই বলছে না। এবারে দেখো, আমি একটা মানুষের পারমিশন ছাড়া তাকে জোর করে বলতে পারিনি যে ক্যামেরার দিকে দেখাও, কি ভাই একদম ঠিক আছে, মানে আমি তো তার থেকে পারমিশন নিতে চাই, ঠিক আছে। দাদা বলছে ঠিক আছে নাও নাও নাও, বলা হলো ঠিক আছে, আমি ফটো নিলাম, ভালো কথা। এবারে আমি তারপরে তোমরা তো আগে দেখলে যখন দাদা হাঁড়ি কাটছিল, দাদা এটা কত নম্বর হাঁড়ি, বলছে না বলছে না বলছে না, তোমার ওটা প্রমাণ আছে, ওটার প্রমাণ আছে। তারপরে এবারে বলছে খেয়াল নেই ভাই, অথচ সবার ভিডিওতে কিন্তু বলে, যারা চেনাশোনা বড় বড় ব্লগার, যারা সারাদিন দাদার দোকানে এসে পড়ে থাকে, তাদেরকে কিন্তু প্রতিটা কথার অ্যান্সার দেয়, সেদিন কিন্তু দাদার কোনো অসুবিধা হয় না। আজকে জানি না দাদার এত অসুবিধা কেন, বিকজ আমার সাথে দাদার অত রিলেশন ভালো নেই। তো ঠিক আছে দাদা, তুমি ভাইরাল হয়েছো ভালো কথা, লেকিন এতটাও ঠিক না, ঠিক আছে। সবাইকেই সেমভাবে ট্রিট করা উচিত, যে জিনিসটা আমার মনে হয়েছে, ঠিক আছে। এবারে যদি তুমি আমার ভিডিও দেখে থাকো তাহলে ভালো, না দেখলেও ভালো, সেটাতে আমার কিছু করার নেই। বাট আমার যেটা মনে হলো যে রিয়েলিটিটা তোমাদের সামনে তুলে ধরা উচিত, দিস ইজ দ্য রিয়েলিটি, ঠিক আছে। এবারে চলো বিরিয়ানিটা খেয়ে দেখি, এবার সামনে দিয়ে দেখাস, ঠিক আছে। এরকম কিন্তু বিরিয়ানি মানে দেখতে পাচ্ছ ঝরঝর টাইপের রাইস। তো একটা জিনিস তোমাদের বলে দিই যে মানে বিরিয়ানির সাথে দাদার কোনো ব্যবহারের সম্পর্ক আমি বলছি না, দুটো আলাদা হতেই পারে। তো চলো একটু শুধু রাইসটা খেয়ে দেখি। সত্যি ভাই, কল্যাণ যেটা বললি কিছু নেই বিরিয়ানিতে। আগে যেমন মশলা ছিল এখন কি সেরকম মশলা আছে? দেখ ভাই, মশলাতে বড় কথা, এটা কেমন এলানো মেলানো ব্যাপার না? মেলানো না, মানে কি বলবো তোকে, ঠিক পোষাচ্ছে না এত দূরে, সিধা কথা। হ্যাঁ এবারে দেখ ভাই, আমি তো জানতে যাই না যে কত মশলা দিয়েছে, এটা কি দিচ্ছে, নতুন দিচ্ছে, আমার ভালো লাগছে না। দেখ আগে 65 দাম ছিল, এখন 80 এর মতন না নাকি? জানি না 65 কি দাম ছিল, আমার অত খেয়াল নেই ভাই, যে আমার এই দোকানের দাম মুখস্থ রাখবো, আমার এত জীবনের সময়ে আরো অনেক কাজ আছে। মানে 80 টাকার মতন বিরিয়ানি রান্না নাকি? মোদ্দা কথা আমার রাইসটাকে পোষালো না। এবারে আলুটা দেখাই তোমাদের, আলু কিন্তু শক্ত, এ দেখো, বিশ্বাস না হলে এ দেখো জোরে ভাঙছি, এই জায়গাটা পুরো শক্ত, এই জায়গাটা পুরো বয়েলডই হয়নি, এই জায়গাটা বয়েলডই হয়নি, এই দেখো এই যে ভাঙছি, এই জায়গাটা শক্ত। এটা পিছনে যায়, এটা তোমাদের কথা মনে হচ্ছে যে আমি নর্মাল ভাঙছি, বাট সত্যি অনেক প্রেশার দিচ্ছি। আরে আমার তো একই হাঁড়ি দিয়ে দিয়েছে। তো যাই হোক, একটু দেখাচ্ছি, মাংসর সাইজ দেখাচ্ছি। না না, মাংস ঠিক আছে, পিছনে যা, আলুর সাইজ ঠিক আছে, না না না, আলুর সাইজ ঠিকই আছে, ঠিক আছে। আলুতে কিন্তু মশলা সেভাবে আমি পেলাম না, মানে বিরিয়ানি আলুতে সেটা যে বিরিয়ানি আলু মনে হবে, এটা কিন্তু গন্ধ মানে সেদ্ধ ভাব লাগলো। বাট এই যে 2 পিস চিকেন দিয়েছে, আমি বলবো চিকেনের ঠিক আছে, সাইজ ঠিক আছে, কোয়ান্টিটি ঠিক আছে, লেকিন কি হ্যাঁ খাচ্ছি, সেটাই খাচ্ছি। এবারে একটু শুধু চিকেনটা খেয়ে দেখি আগে। রাইসটা আমার পোষালো না, চিকেনটা কেমন লাগছে? আমার মোটামুটি লেগেছে, ভালোই। চিকেনটা আরেকটু হতো, চলো একসাথে খেয়ে দেখি। পোষাচ্ছে না বস, মানে
একটা মিসিং মিসিং লাগছে মানে। বিরিয়ানি খাওয়ার মনটাই আমার উঠে গেল, মানে এত দূরে এসে যেটা আশা নিয়ে আসলাম, মানে পোষাচ্ছে না আমার, একদম সিধা কথা। ভাই গরম ঘাম জড়িয়ে ভাই গরম মানে আমি সে কখন বেরিয়েছি বলতো বাড়ি থেকে আমরা? 10টা না 10:30 11টা বেরিয়েছি। তাহলে ভাই এই অশোকনগর হাবড়া কি আমার বাড়ি থেকে কম দূর? আমার সেটাই, তুই তো বলতা থেকে এসে তোর তো নেই এই লাইনে একটা ট্রেনের ব্যাপার, আমার এখানে আবার চেঞ্জ করে আবার এখানে আসতে হবে। তারপরে কি তাও না, আবার তোকে অটো ধরে টোটো ধরে আবার আড্ডা, তারপরে আবার আসতে। হ্যাঁ এখানে টোটো ধরে আসতে হবে স্টেশন দিয়ে, তাহলে আমার না যে হুট করে নামলাম হুট করে চলে আসবে। সেটাই তো, যাই হোক মানে কে ভাই ঠিক বোঝাচ্ছে নাকি? এই দেখ রাইস তোমাদের দেখাই, মানে এই রকম চিকেন ঠিক আছে, সাইজ আলুও ঠিক আছে, লেকিন আমার এরকম মানে ঠিক আমার মনে হয় আগের বারে দাদার একটু অহংকারটাও কম ছিল, বিরিয়ানিটাও ভালো ছিল, সবই ভালো ছিল। এখন যেহেতু একটু ভাইরাল হয়ে গেছে দাদা, প্লিজ দাদা অ্যাটলিস্ট আমার সাথে যা হয়েছে নেক্সট টাইম কারোর সাথে এরকম করো না, বিকজ সবাই একটা আশা নিয়ে আসে। বিকজ দেখো আমি না ভিডিও করতে আসি, আরও 10টা লোক তোমার দোকানে যারা আসে সবাই আশা নিয়ে আসে দাদার দোকানে বিরিয়ানি খাবো, আমেরিকান দাদার দোকানে যাব, তো তারাও যদি এসে এই রকম জিনিসটা ফেস করে না দাদা, তো সেটা সবারই খারাপ লাগবে, ঠিক আছে? তুমি যখন 9-10 বার ডাক দিলাম দাদাকে, তুমি যখন, হ্যাঁ সেটাই, দাদা পাত্তাই দিল না, ঠিক আছে? মানে আমি তো মানে দাদা আস্তে আস্তে কানে কানে তোমায় বলছিলাম না, আমি জোরে জোরেই তোমায় ডেকেছিলাম। নিজেও আবার দাদাকে বলছিলাম দাদা ছবি তুলবে প্রীতম। না দাদা একটু জানি না, দাদার হয়তো আমার মুখ দেখে পছন্দ হয়নি, যাই হোক। কেন মুখ দেখে? আমার দাদার মুখ দেখে পছন্দ হয়েছে নাকি? সেটা না, আমি সেটা বলছি না, মানে দাদা আমাকে বলতে দে আস্তে আস্তে, ব্যাপারটা সেটা না। আমি দাদাকে একটাই বলবো, দাদা প্লিজ এরকম অ্যাটলিস্ট করো না, বিকজ আমিও চাই তুমি অনেক দূর যাও, লেকিন এরমভাবে করলে দাদা এটা ঠিক না, ঠিক আছে? তোমার হয়তো চেনাশোনা যারা তোমার দোকানে রোজ এসে পড়ে থাকে, সারাদিন 10টা তোমার ভিডিও দেবে দোকানের, তাদেরকে তুমি ভালোভাবে রিপ্লাই দাও, রেসপন্স দাও। তো দাদা আমিও তো ভিডিওই করতে এসেছি দাদা, তো জানি না কেন তোমার এরকম লাগলো বা এরকম কেন করলে। তো আর যারা যারা ভিডিওটা দেখছো, এটা হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে? আমি রিয়েলিটিটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবারে তোমাদের ব্যাপার, তোমরা এখানে আসবে কি আসবে না, কি খাবে কি খাবে না, আর এই হলো ব্যাপার। আর অ্যাড্রেস তোমাদের বলে দিই, হাবড়া আর অশোকনগরের মাঝখানে কাকপুর হাই স্কুল, দুটো স্টেশন থেকেই তোমরা ওই তোমার অটো টোটো বা যাই হোক নেবে, 15 টাকা করে ভাড়া নেবে, তোমরা চলে আসতে পারো। তো এই হলো ব্যাপার স্যাপার। ভিডিওটা ভালো লাগলে আজকে এখানে রাখছি, রিয়েলিটিটা এখানেই বললাম। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতন টাটা বাই বাই।